আসসালামু আলাইকুম। সংবিধানে উল্লেখ করা আছে যে জনগণ রাষ্ট্রের মালিক, জনগণ সকল শক্তির উৎস। এখন বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশে যে রাজনীতি পরিচালনা হয়, এটা কি বাংলাদেশের জনগণের দ্বারা পরিচালিত হয় নাকি পশ্চিমা বিশ্বের শক্তি দিয়ে পরিচালিত হয়? আপনি কি মনে করেন? কমেন্টে লিখেন। আজকে আমরা দেখতে পেলাম যে যেই দলীয় ক্ষমতায় আসুক না কেন, ক্ষমতায় থাকাকালীন তিনি বলে যে বাহির থেকে ষড়যন্ত্র করা হচ্ছে, এবং ক্ষমতা চলে গেলে তিনি নিজেই ষড়যন্ত্রের সাথে লিপ্ত হয়। তার মানে আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে আমাদের বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের জনগণের দ্বারা পরিচালিত নয়, এটি পশ্চিমা বিশ্বের শক্তি দ্বারা পরিচালিত হয়। যাই হোক, এর মাঝখানে আলোচনায় উঠে আসছে এই মুহূর্তে ঢাকাতে সফররত যুক্তরাজ্য ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট ঢাকাতে সফররত আইছে। এখন অনেকেই বলতেছে যে শেখ হাসিনা যুক্তরাজ্যে লবিস্ট নিয়োগ করছে, আবার অনেকেই বলতেছে যে না, এটা মোদির একটা চাল, মোদি ডোনাল্ড ট্রাম্পের সাথে ভালো একটা সম্পর্ক আছে, যে মোদি এই কাজটা করছে, মোদির সাথে আওয়ামী লীগের ভালো সম্পর্ক, জানেনি তো ভারত আওয়ামী লীগের কিরকম বন্ধুত্ব। আর এই বিষয়টা নিয়ে এখন বর্তমানে একটু বাংলাদেশও গরম গরম ভাব আলোচনায় আসছে, একটু তুলপার হইতাছে, মাঠটা আবার একটু গরম হয়েছে। এখন কথা হচ্ছে, যুক্তরাজ্য আসলে বাংলাদেশের কাছে কি চাচ্ছে? আপনারা কি মনে করেন, কি চাচ্ছে তারা? এর মাঝখানে ঢাকায় সফররত যুক্তরাজ্য ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলছেন, সব দলের সমান অংশগ্রহণ আশা করছেন যুক্তরাজ্য। বাংলাদেশে যে আপকামিং নির্বাচন, সব দলের অংশগ্রহণ চাচ্ছে যুক্তরাজ্য। আওয়ামী লীগকে বাদ দিয়া যুক্তরাজ্য নির্বাচন চাচ্ছে না, কিন্তু বর্তমানে কিন্তু বাংলাদেশে যে কয়টা রাজনৈতিক দল আছে সবাই কিন্তু চাচ্ছে যে আওয়ামী লীগ না আসুক, কিন্তু যুক্তরাজ্য কিন্তু এটা চাচ্ছে না। এটাই কিন্তু এই কথার মধ্যে প্রকাশ পাচ্ছে, উনি সরাসরি বলে নাই। আর বাংলাদেশে যে চারটি বড় দল, আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম, জাতীয় পার্টি, তো চারটি দলের মধ্যে যেমন আওয়ামী লীগের সাথে আছে জাতীয় পার্টি আর বিএনপির সাথে আছে জামাত। তো এখন তো বর্তমানে আওয়ামী লীগ নাই, যেহেতু আওয়ামী লীগ নাই, আর সেই কারণেই এই কথাটা বলা হয়েছে সব দলের অংশগ্রহণ চায়। তার মানে কি, এটা প্রকাশ হলো যে আওয়ামী লীগকে বাদ দিয়া যুক্তরাজ্য নির্বাচন চাচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে একটা বৈঠকের পর তিনি এই কথা জানিয়েছেন। ক্যাথরিন বলছেন, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ যাত্রায় প্রফেসর ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে আছে যুক্তরাজ্য। এখন সবার কিন্তু ডক্টর ইউনূস সাহেবের দিকে তাকায় আছে সবাই, যে ডক্টর ইউনূস সাহেব কি করে, যেহেতু উনি রাজনৈতিক কোনো মানুষ না, রাজনীতি উনি করতে চায় না, রাজনীতির সাথে জড়িত না, তো সবাই আশা করতেছে উনি একটি সুষ্ঠু নির্বাচন দিবে। রাজনীতির পর, মানে ইলেকশনের পর যেই ক্ষমতায় আসে, নির্বাচিত হয়ে সেই দেশ পরিচালনা করবে, এবং তার কাছে অনেক প্রত্যাশা যে সুষ্ঠু একটা নির্বাচন হবে ডক্টর ইউনূস স্যারের ধারা। আর যুক্তরাজ্য এটাই দেখতে চায়। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার কি ধরনের সহায়তা চায়, সে অনুযায়ী পরবর্তী পর্যায়ে বাংলাদেশের জনগণকে সমর্থন করার চেষ্টা করবে যুক্তরাজ্য। তার এই বক্তব্যে রাজনৈতিক সমঝোতার কথা উল্লেখ করেছেন। এই প্রেক্ষিতে সব রাজনৈতিক দলের সমান সুযোগ পাওয়ার বিষয় প্রশ্ন করেছেন একজন সাংবাদিক প্রশ্ন করেছেন, সমানভাবে প্রত্যেকটা দলের যেন সমান অংশগ্রহণ থাকে আর কি। তিনি বলেছেন অবশ্যই, মানে ক্যাথরিন বলেছেন অবশ্যই আমরা আশা করি ডক্টর ইউনূস বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করবে, আর সেটা উন্মোচিত হবে। যুক্তরাজ্য পরবর্তী সময়ে বাংলাদেশের জনগণকে সমর্থন করার চেষ্টা করবে। অন্তর্বর্তী সরকার শান্তি শৃঙ্খলা পূর্ণ উদ্ধার ও জবাবদিহিতা করতে চায়, যুক্তরাজ্য সহযোগিতা করতে প্রস্তুত আছে। এটি একটি উন্নত গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ে তোলার জন্য অন্তর্বর্তী সরকারের সংকল্পকে স্বাগতম জানাচ্ছি। তিনি স্বাগতম জানাইছে এই অন্তর্বর্তী সরকারকে। আমরা এদেশে শক্তিশালী গণতন্ত্র চাই, অর্থনৈতিক, ব্যবসা বাণিজ্য, নিরাপত্তা সব বিষয়ে কাজ করতে চাই। এখন যুক্তরাজ্য যে বক্তব্যটা দিয়েছে, আপনারা কি মনে করেন? তারা সব বিষয়ে সহযোগিতা করতে চায়, শান্তি শৃঙ্খলা চায়। এখন কি সেটা কি লবিস্ট করার কারণে, নাকি মোদির কোনো হাত?
আপনি কি মনে করেন? আসসালামু আলাইকুম।